কিস্সা আছে এক শহরের, যেখানে আব্দুল্লাহ নামের এক গরিব লোক তার একমাত্র ছেলে সুলেমানের সাথে থাকত। দুজন বাপ বেটার অবস্থা খুব কষ্টকর ছিল, কিন্তু হৃদয় খুব নেক ছিল। এক রাত সুলেমানকে স্বপ্ন এলো যে এক বাগানে এক গাছ আছে যার শাখায় 3টি চকচকে মতি ঝুলছে। স্বপ্নে প্রথম মতিটা ভাঙল, তাহলে তা থেকে একটা পাখি বেরিয়ে উড়ে গেল। দ্বিতীয় মতিটা ভাঙল, তাহলে তা থেকে জলের ধারা বেরিয়ে পড়ল। কিন্তু যখন তৃতীয় মতিটা ভাঙল, তাহলে তা থেকে একটা অত্যন্ত সুন্দরী শাহজাদি প্রকট হল, যার মুখে এমন নূর ছিল যে সুলেমানের চোখ ধাঁধিয়ে গেল। শাহজাদি হেসে তার দিকে হাত বাড়ালো, কিন্তু তখনই তার ঘুম ভেঙে গেল। সকাল হলো, তাহলে সুলেমানের হৃদয় সেই স্বপ্নে আটকে রইল। পুরো দিন সে অস্থির রইল, কাজে মন লাগল না। সন্ধ্যায় সে আব্দুল্লাহকে সব স্বপ্ন শোনাল। আব্দুল্লাহ হাসল এবং বলল, বেটা, এটা শুধু একটা স্বপ্ন। কিন্তু দ্বিতীয় রাতে আবার সেই স্বপ্ন এলো, তৃতীয় রাতেও সেই দৃশ্য। এখন সুলেমানকে বিশ্বাস হলো যে এটা কোনো ইঙ্গিত। সে আব্দুল্লাহর কাছে অনুমতি চাইল যে সে সেই বাগান খুঁজতে বেরোবে। কিন্তু বাপ স্পষ্ট করে মানা করল, তুই পাগল হয়ে গেছিস? আমাদের কাছে দুবেলার রুটির জন্য কষ্ট করে ব্যবস্থা হয়, এবং তুই স্বপ্নের পেছনে দৌড়াতে চাস? এটা নাদানি করিস না। কিন্তু সুলেমানের হৃদয় তো সেই শাহজাদিতে আটকে গেছে। কয়েকদিন সে চুপ রইল, কিন্তু সিদ্ধান্ত নিল যে সে যাবে অবশ্যই। এক সকালে যখন আব্দুল্লাহ মসজিদ গেল, সুলেমান চুপচাপ একটা ছোট পুটলিতে 2 রুটি রাখল এবং ঘর থেকে বেরিয়ে পড়ল। আব্দুল্লাহ যখন ফিরল এবং ছেলেকে না পেল, তাহলে বুঝল যে সুলেমান সফরে বেরিয়ে গেছে। বুগো মাথা ধরল এবং বকবক করল, পাগল হয়ে গেছে ছেলে, আল্লাহ হাফিজ। এখন সুলেমান চলতে লাগলো। দিন কাটল, রাস্তা কাটল, গ্রাম এবং শহর পিছনে ছুটে গেল। একদিন সে এক ঘন জঙ্গলের কিনারে পৌঁছল, যেখানে রাস্তা দুদিকে ভাগ হয়ে গেছে। সেখানে একটা বড় পুরনো গাছের নিচে এক বুড়ো লোক বসেছিল, যার সাদা দাড়ি বুক পর্যন্ত ঝুলছে এবং চোখে এক অদ্ভুত আলো ছিল। বুড়ো সুলেমানকে দেখে ডাকল, এই যুবক, কোথায় যাচ্ছিস এই নির্জন রাস্তায়? সুলেমান শ্রদ্ধায় সালাম করল এবং তার সব কাহিনী শোনাল, স্বপ্নের কথা, 3 মতির কথা এবং সেই শাহজাদির কথা। বুড়ো মনোযোগ দিয়ে শুনতে লাগল। তারপর ধীরে হেসে বলল, বেটা, তুই যা খুঁজছিস তা এখান থেকে 7 দিনের মাঞ্জিলে এক নির্জন কেলায় আছে। কিন্তু সেই কেলা কোনো সাধারণ জায়গা না। সেখানে অনেক বিপদ আছে, অনেক পরীক্ষা আছে। যদি তুই আমার কথা না মানিস, তাহলে জিন্দা ফিরে আসবি না। সুলেমানের হৃদয়ে ভয় তো এলো, কিন্তু হসলা ভাঙল না। সে বলল, বাবা, আমি প্রস্তুত। যা কোনো মুসিবত আসবে তার মোকাবিলা করব। বুড়ো তার ঝোলা থেকে 4টা জিনিস বের করল। প্রথমটা এক কাঁচের শিশিতে তেল ছিল, দ্বিতীয়টা 2 রুটি ছিল, তৃতীয়টা একটা ছোট পাখা ছিল এবং চতুর্থটা এক মুঠো শস্য ছিল। বুড়ো বলল, এই 4টা জিনিস সামলে রাখ এবং যখন দরকার পড়বে তাহলে বেধড়ক ব্যবহার কর। এগুলো তোর জান বাঁচাবে। তারপর বুড়ো বুঝিয়ে বলল, 7 দিন চলতে থাক, তারপর তোকে একটা কালো কেলা দেখা যাবে। তার দরজা লোহার এবং বছর ধরে মরিচা খাচ্ছে। যখন সেটা চরমর করবে, তাহলে তুই এই তেল তার চুল্লিতে ঢেলে দিবি। ভিতরে যাওয়ার সাথে সাথে তোকে একটা ভয়ানক কুকুর দেখা যাবে যে পাহারা দেয়, তাকে এই রুটি ফেলে দিবি। তারপর তোকে একটা মহিলা দেখা যাবে যে আগুনের কাছে বসে আছে এবং গরমে পরেশান, তাকে এই পাখা দিবি। এবং যখন তোকে কুয়োয় মুরগি দেখা যাবে যার দানা খুঁজছে, তাহলে তাদের এই শস্য ফেলে দিবি। এদের সবার দোয়া তোর কাজে আসবে। সুলেমান 4টা জিনিস সামলে রাখল এবং জিজ্ঞাসা করল, বাবা, এবং তারপর কি করতে হবে? বুড়ো বলল, কেলার সবচেয়ে ভেতরে একটা বাগান আছে, সেইখানে সেই গাছ আছে যার উপর 3 মতি ঝুলছে। কিন্তু শোন বেটা, যা কোনো আওয়াজ শুনিস, যা কোনো আহাট হোক, পিছনে ফিরে দেখিস না। এবং যখন তুই মতিগুলো ভাঙবি, তাহলে খুব ভেবে চিন্তে করে ভাঙবি, না হলে পস্তাবি। এবং সবচেয়ে জরুরি কথা, যখন তুই সেই মতিগুলো নিয়ে ফিরে আসবি, তাহলে রাস্তায় যতটা পিপাসা লাগুক, যতটা ক্লান্তি হোক, তোর শহরের সীমানা পর্যন্ত পৌঁছার আগে কোনো মতি ভাঙিস না, না হলে তোর সব পরিশ্রম বেকার হয়ে যাবে। সুলেমান বুড়োর পা ছুঁয়ে এবং এগিয়ে গেল। বুড়ো তাকে যেতে দেখতে লাগলো এবং ধীরে বলল, আল্লাহ তোর হাফিজ হোক বেটা। সুলেমান সেই বুড়ো থেকে বিদায় নিয়ে এগিয়ে গেল। তার হৃদয়ে এক অদ্ভুত আশা এবং ভয় দুটোই সাথে সাথে চলছে। বুড়ো যে 4টা জিনিস দিয়েছে, তেলের শিশি, 2 রুটি, পাখা এবং মুঠো ভর্তি শস্য, সেগুলো সে খুব সতর্কতার সাথে তার পুটলিতে রেখে দিল।
রাস্তা খুব লম্বা ছিল এবং সুলেমান ভাবল যে যদি বুড়ো সত্য বলে থাকে তাহলে 7 দিন পর তাকে সেই কেলা দেখা যাবে যেখানে তার স্বপ্নের রহস্য লুকানো আছে। প্রথম দিন কাটল, তাহলে সুলেমান দেখল যে জঙ্গল আরও ঘন হয়ে যাচ্ছে। রাস্তার কিনারে ঝোপঝাড় এবং কাঁটাযুক্ত গাছ বেশি হয়ে যাচ্ছে। দ্বিতীয় দিন তাকে কিছু জঙ্গলি জানোয়ারের আওয়াজ শোনা গেল, কিন্তু কেউ সামনে আসলো না। তৃতীয় দিন রাস্তা এতটা সংকীর্ণ হয়ে গেল যে কষ্ট করে এক লোক পার হতে পারে। চতুর্থ দিন তাকে একটা শুকনো নদী মিলল, যা পার করতে হলো। পঞ্চম দিন পাহাড়ি রাস্তা শুরু হলো, যেখানে ওঠাই খুব কষ্টকর ছিল। ষষ্ঠ দিন হাওয়ায় এক অদ্ভুত ঠান্ডা এলো, যেন কোনো ঠান্ডা শ্বাস চলছে। এবং সপ্তম দিন যখন সূর্য ডুবে যাচ্ছে, তাহলে সুলেমানকে দূরে একটা কালো ছায়া দেখা গেল। যতটা কাছে আসলো তাকে স্পষ্ট দেখা যেতে লাগলো যে সেটা একটা বড় পুরনো কেলা, যার দেওয়াল কালো হয়ে গেছে এবং যার বুরুজ থেকে কোনো আলো আসছে না। কেলার চারদিকে এক অদ্ভুত নীরবতা ছিল, না কোনো পাখির আওয়াজ, না কোনো হাওয়ার সরসরাহাট। সুলেমানের হৃদয় জোরে জোরে ধড়কতে লাগল, কিন্তু সে হিম্মত হারালো না এবং কেলার দরজার দিকে এগিয়ে গেল। যেমনই সে দরজার কাছে পৌঁছল, সে দেখল যে দরজা সত্যিই লোহার এবং তাতে এতটা মরিচা লেগেছে যে মনে হচ্ছে বছর ধরে কেউ এটাকে খোলেনি। দরজায় কোনো তালা ছিল না, শুধু দুটো ভারী চুল্লি ছিল, যা তার জায়গা থেকে হিলতে নজর আসছে না। সুলেমান জোর করে দরজাকে ধাক্কা দিল, কিন্তু দরজা একটুকুও না হিলল। সে আবার ধাক্কা দিল, এবার একটু বেশি তাকাত দিয়ে, এবং দরজা এক জোরালো চরমারাহাটের সাথে একটু খুলল। সেই আওয়াজ এতটা ভয়ানক ছিল যে সুলেমানের কান ফাটতে লাগল। এমন লাগছিল যেন দরজা চিৎকার করছে। তাহলে সুলেমানকে বুড়োর কথা মনে পড়ল। সে তাড়াতাড়ি তার পুটলি থেকে তেলের শিশি বের করল এবং দরজার দুটো চুল্লিতে একটু একটু তেল ঢেলে দিল। যেমনই তেলের ফোঁটা চুল্লিতে পড়ল, দরজা নিজে থেকে ধীরে খুলে গেল, কোনো আওয়াজ ছাড়াই, যেন তাকে রাহাত মিলল। এবং তারপর সুলেমানকে এক অদ্ভুত আওয়াজ শোনা গেল, যেন কেউ ফিসফিস করছে। দরজা বলল, শুক্রিয়া এ যুবক, তুই আমাকে এই কষ্ট থেকে মুক্তি দিলি। বছর ধরে আমি এই মরিচায় বাঁধা ছিলাম এবং প্রত্যেকবার যখন কেউ আমাকে খোলে তাহলে আমাকে ব্যথা হয়। তুই আমার উপর রহম করলি। এখন তো ভিতরে যা এবং যা চাস নিয়ে যা। আমি তোর রাস্তায় কোনো বাধা হব না, এবং যখন তো ফিরে আসবি তাহলে আমি তোকে সহজে বেরোতে দেব। সুলেমান অবাক হয়ে গেল যে দরজাও বলছে, কিন্তু সে শুক্রিয়া জানালো এবং ভিতরে প্রবেশ করল। কেলার ভিতরে এক লম্বা অন্ধকার দালান ছিল, যার দেয়ালে পুরনো ছবি এবং অস্ত্র ঝুলছে। ফর্সে ধুলোর মোটা স্তর জমেছিল, যা থেকে স্পষ্ট যে বছর ধরে এখানে কেউ আসেনি। সুলেমান ধীরে ধীরে এগিয়ে গেল, তার পায়ের আওয়াজ সেই খালি কেলায় গুঞ্জন করছিল। হঠাৎ তাকে সামনে থেকে এক ভয়ানক গুর্রাহাট শোনা গেল। সে সামনে দেখল, তাহলে তার হুঁশ উড়ে গেল। সেখানে এক বিশালকায় কালো কুকুর দাঁড়িয়েছিল, যার চোখ লাল যেন অঙ্গার এবং যার মুখ থেকে লালা ঝরছে। কুকুর এতটা বড় ছিল যে সুলেমানের কোমর পর্যন্ত আসছে, এবং তার দাঁত এতটা ধারালো ছিল যে একবারে কারো জান নিতে পারে। কুকুর ধীরে ধীরে সুলেমানের দিকে এগিয়ে আসতে লাগল। তার গুর্রাহাট আরও তীব্র হয়ে যাচ্ছিল। সুলেমানের হৃদয় তো মুখে এসে গেল, কিন্তু তাহলে তাকে বুড়োর কথা মনে পড়ল। সে তুরন্ত তার পুটলি থেকে 2 রুটি বের করল এবং কুকুরের সামনে ফেলে দিল। কুকুর থামল, রুটি শুঁকল এবং তারপর চেটে খেয়ে নিল। যেমনই সে রুটি খেল, তার মেজাজ বদলে গেল। তার চোখের লাল রং ধীরে ধীরে কম হয়ে গেল, গুর্রাহাট বন্ধ হয়ে গেল, এবং সে সুলেমানের কাছে এসে তার হাত চাটতে লাগল, যেন কোনো বিশ্বস্ত কুকুর তার মালিকের সাথে মিলছে। কুকুরও মানুষের আওয়াজে বলল, এ মেহেরবান যুবক, তুই আমার উপর রহম করলি। আমি এখানে বছর ধরে এই কেলার পাহারাদারি করছি, কিন্তু কেউ আমাকে খাবার দেয় না। আমি ভুখে তরপাই। তুই আমাকে খাবার খাইয়েছিস, এখন আমি তোর দোস্ত। এগিয়ে যা এবং যা তোকে চাই তা নিয়ে যা। যদি কেউ তোকে থামানোর চেষ্টা করে তাহলে আমাকে আওয়াজ দিস, আমি তোর সাহায্য করব। সুলেমান কুকুরকে শুকরিয়া জানালো এবং এগিয়ে গেল। দালান শেষ হলো, তাহলে একটা বড় হল এলো, যার মাঝে একটা বড় চিমনি ছিল এবং তাতে জোরালো আগুন জ্বলছে। আগুনের কাছে একটা মহিলা বসেছিল যে হাবশি ছিল। কালো রং, ঘন কোকড়া চুল এবং মোটা ঠোঁট। সেই মহিলা ঘামে ভিজে গেছে এবং বারবার তার মুখ মুছছে। আগুনের তাপ এতটা বেশি ছিল
যে মহিলাকে কষ্ট হচ্ছে, কিন্তু সে সেখানেই বসেছিল, যেন তাকে সেখানে বসার হুকুম আছে। সুলেমান সেই মহিলার উপর দয়া করল। সে কাছে গেল এবং বলল, মা, তুমি এতটা কষ্টে কেন বসে আছো? এই আগুন থেকে দূরে কেন যাচ্ছ না? মহিলা ক্লান্ত আওয়াজে বলল, বেটা, আমি এই কেলার খাদিমা, আমাকে এখানে বসার হুকুম আছে, কিন্তু এই আগুনের গরম আমাকে মেরে ফেলবে। সুলেমান তুরন্ত তার পুটলি থেকে ছোট পাখা বের করল এবং মহিলাকে দিল। নাও মা, এতে হাওয়া করো, একটু রাহাত মিলবে। মহিলা পাখা নিল এবং হাওয়া করতে লাগল। যেমনই ঠান্ডা হাওয়া তার মুখে লাগল, তার চোখে চমক এলো এবং সে সুলেমানকে দোয়া দিল, বেটা, তুই আমার ওপর বড় এহসান করলি। বছর ধরে আমি এই গরমে পুড়ছিলাম। যা, এগিয়ে যা এবং যা তোকে চাই তা হাসিল কর। যদি তোকে কোনো মুসিবত আসে তাহলে আমাকে স্মরণ করিস, আমি অবশ্যই তোর সাহায্য করব। সুলেমান শুকরিয়া বলল এবং এগিয়ে গেল। এখন সে আরেকটা দালান থেকে গেল, যা প্রথমটার চেয়ে লম্বা এবং অন্ধকার ছিল। দালানের শেষে একটা দরজা ছিল, যার পার থেকে আলো আসছে। সুলেমান দরজা খুলল এবং ভিতরে প্রবেশ করল। তাহলে দেখল যে একটা বড় আঙিনা আছে, যার মাঝে একটা পুরনো কুঁয়ো আছে। কুঁয়োর চারদিকে কিছু মুরগি ঘুরছে, যা দানা খুঁজছে, কিন্তু জমিতে কিছু নেই। সুলেমান সেই মুরগিগুলোর ওপরও দয়া করল। সে ভাবল যে বুড়ো যে শস্য দিয়েছে হয়তো এর জন্য দিয়েছে। সে শস্যের মুঠো বের করল এবং মুরগিগুলোর সামনে ছড়িয়ে দিল। মুরগিগুলো তুরন্ত দানা খেতে লাগল এবং খুশি হয়ে কুরকুর করতে লাগল। তাহলে সুলেমানকে আরেকটা আওয়াজ শোনা গেল, যেন মুরগিগুলো তার সাথে কথা বলছে। শুকরিয়া যুবক, তুই আমাদের খাবার খাইয়েছিস, আমরাও তোর সাহায্য করব যখন তোকে দরকার হবে। এখন সুলেমান কুঁয়োর দিকে দেখল। কুঁয়ো খুব পুরনো ছিল, তার মুন্ডের ভাঙা ভাঙা ছিল এবং উপরে একটা দড়ি এবং বালতি ঝুলছে। সুলেমানকে পিপাসা লেগেছে। সে ভাবল যে একটু জল খেয়ে নেয়। সে দড়ি ধরে বালতি নিচে নামালো এবং জল টানতে লাগল, কিন্তু দড়ি এতটা পুরনো এবং দুর্বল ছিল যে মনে হচ্ছে এক্ষুনি ভেঙে যাবে। সুলেমান খুব সতর্কতার সাথে জল টেনে আনলো এবং যখন বালতি ওপরে এলো তাহলে সে একটু জল খেল। তাহলে দড়িও আওয়াজ দিল, শুকরিয়া বেটা, তুই আমাকে এতটা প্যার দিয়ে ব্যবহার করলি এবং লোকেরা আমাকে টানে, তাহলে আমার রেশে ভাঙে। যদি তুই আমার উপর রহম করলি, আমিও তোর সাহায্য করব যখন সময় আসবে। সুলেমান অবাক ছিল যে এখানে প্রত্যেক জিনিস বলছে, দরজা, কুকুর, মহিলা, মুরগি এবং এখন দড়িও। কিন্তু তাকে মনে পড়ল যে বুড়ো বলেছে যে এটা সব জাদুই জায়গা এবং এখানে প্রত্যেক জিনিস জিন্দা। এখন সুলেমান আঙিনার অন্য কোণের দিকে দেখল। তাহলে তাকে আরেকটা দরজা দেখা গেল, যা একটু খোলা এবং তাতে থেকে সবুজ আলো আসছে। সে সেই দরজার দিকে এগিয়ে গেল এবং যেমনই ভিতরে প্রবেশ করল, তার চোখ খোলা খোলা রয়ে গেল। সামনে একটা বাগান ছিল, এমনই বাগান যেমন সে তার স্বপ্নে দেখেছে। চারদিকে ফুল ফুটে আছে, পাখি চহচহা করছে এবং বাগানের ঠিক মাঝামাঝি একটা গাছ দাঁড়িয়ে আছে। সেই গাছ কোনো সাধারণ গাছ না, তার শাখা সোনার মতো চকচক করছে এবং পাতা চাঁদির মতো ঝিলমিল করছে। এবং সবচেয়ে অবাক করা কথা এটা যে সেই গাছের 3 শাখায় 3টে বড় বড় মতি ঝুলছে, যা এমন চকচক করছে যেন তাতে চাঁদের আলো কয়েদ। সুলেমানের হৃদয়ে দ্রুত ধড়কতে লাগল। সে ভাবল যে আখিরকার তাকে সেই জিনিস মিলে গেল যার জন্য সে এতটা লম্বা সফর করেছে, এতটা মুসিবত সহ্য করেছে। সে ধীরে ধীরে গাছের কাছে গেল। মতিগুলো এতটা সুন্দর ছিল যে তাদের দিক থেকে নজর সরানো কষ্টকর ছিল। প্রত্যেক মতিতে আলাদা আলাদা রঙের চমক ছিল। প্রথমটায় নীল, দ্বিতীয়টায় সোনালি এবং তৃতীয়টায় গোলাপি। সুলেমান হাত বাড়ালো এবং প্রথম মতিকে ছুঁয়ে দেখল। মতি গরম ছিল, যেন তাতে জান আছে। সে হালকা করে টেনে নিল এবং মতি ভেঙে তার হাতে এলো। তারপর সে দ্বিতীয় মতি ভাঙল এবং তারপর তৃতীয়টা। 3টে মতি তার হাতে ছিল এবং সেগুলো এতটা হালকা ছিল যে মনে হচ্ছে হাওয়ায় উড়ে যাবে। কিন্তু তাহলে সুলেমানকে বুড়োর শেষ নসিহত মনে পড়ল, যখন তুই সেই মতিগুলো নিয়ে ফিরে আসবি, তাহলে রাস্তায় যতটা পিপাসা লাগুক, যতটা ক্লান্তি হোক, তোর শহরের সীমানা পর্যন্ত পৌঁছার আগে কোনো মতি ভাঙিস না। সুলেমান ভাবল যে এখন তো শুধু এই মতিগুলো নিয়ে ঘর পৌঁছতে হবে এবং তারপর দেখতে হবে যে এতে কি আছে। সে 3টে মতি খুব সতর্কতার সাথে তার পুটলিতে রাখল এবং ফিরে মুড়ল। যেমনই সে বাগান থেকে বাইরে বেরোলো, তাকে অদ্ভুত অদ্ভুত আওয়াজ শোনা যেতে লাগল।
কোথাও থেকে হাসির আওয়াজ আসছে, কোথাও থেকে রুনার, কোথাও থেকে চিৎকার এবং কোথাও থেকে গানের আওয়াজ। সুলেমানের হৃদয় কাঁপল, কিন্তু তাকে বুড়োর কথা মনে ছিল, যা কোনো আওয়াজ শুনিস পিছনে ফিরে দেখিস না। সুলেমান তার নজর সামনে রাখল এবং দ্রুত পায়ে চলতে লাগল। আওয়াজগুলো আরও তীব্র হয়ে যাচ্ছিল। এখন তো মনে হচ্ছে যে কেউ তাকে ডাকছে, সুলেমান, সুলেমান, থাম যা, পিছনে থাক। কিন্তু সুলেমান একবারও পিছনে ফিরে দেখল না। সে কুয়োর আঙিনায় পৌঁছল। সেখান থেকে হাবশি মহিলার হলে, তারপর কুকুরের দালানে এবং আখিরে লোহার দরজা পর্যন্ত। দরজা তার জন্য খোলা ছিল, যেমন সে প্রতিশ্রুতি দিয়েছে। সুলেমান বাইরে বেরোল এবং যেমনই সে কেলার দহলিজ পার করে বাইরে এলো, সব আওয়াজ একদম বন্ধ হয়ে গেল। এক গভীর নীরবতা ছড়িয়ে পড়ল। সুলেমান রাহাতের নিঃশ্বাস নিল এবং ভাবল যে সবচেয়ে কষ্টকর অংশ পার হয়ে গেছে। এখন শুধু ঘর পৌঁছতে হবে এবং তারপর দেখতে হবে যে এই মতিগুলোতে কি রহস্য লুকানো। সে ফিরতি সফর শুরু করল, কিন্তু তাকে না জানা ছিল যে আসল পরীক্ষা তো এখনও বাকি। সুলেমান সেই কালো কেলা থেকে বেরিয়ে ফিরতি সফরে চলতে লাগল। তার হৃদয়ে এক অদ্ভুত খুশি ছিল যে আখিরকার তাকে সেই জিনিস মিলে গেল যার জন্য সে এতটা লম্বা সফর করেছে। 3টে মতি তার পুটলিতে নিরাপদ ছিল এবং প্রত্যেক মতি এতটা সুন্দর ছিল যে তাকে দেখলে হৃদয়ে বাগ বাগ হয়ে যায়। কিন্তু বুড়োর নসিহাত তার কানে গুঞ্জন করছিল, তোর শহরের সীমানা পর্যন্ত পৌঁছার আগে কোনো মতি ভাঙিস না, না হলে তোর সব পরিশ্রম বেকার হয়ে যাবে। প্রথম দিন তো সুলেমান খুব উৎসাহে চলতে লাগল। তাকে মনে হচ্ছে যে এখন তো শুধু কয়েকদিনে ঘর পৌঁছে যাবে এবং তারপর তার বাপ আব্দুল্লাহকে দেখাবে যে তার স্বপ্ন সত্য ছিল, সে পাগল ছিল না। দ্বিতীয় দিনও সে সমানভাবে চলতে লাগল, কিন্তু এখন ক্লান্তি অনুভব হতে লাগল। তৃতীয় দিন তার পায়ে ফোসকা পড়ে গেল, কারণ আসার সময় তো তার উৎসাহ তাকে ক্লান্ত হতে দেয়নি, কিন্তু এখন ফিরতিতে প্রত্যেক পদক্ষেপ ভারী লাগছে। চতুর্থ দিন দুপুরের সময় ছিল এবং রোদ খুব তীব্র ছিল। সুলেমান একটা শুকনো ময়দান থেকে গেল, যেখানে দূর দূর পর্যন্ত কোনো গাছ নেই, কোনো ছায়া নেই। তার জলের কুয়ো খালি হয়ে গেছে এবং গলা শুকাতে লাগল। পিপাসা এতটা বেড়ে গেল যে জিহ্বা তালুতে আটকে যেতে লাগল। সুলেমান ভাবল যে যদি তাড়াতাড়ি কোথাও জল না মিলে তাহলে সে পিপাসায় মরে যাবে। সে এদিক ওদিক দেখতে লাগল, কিন্তু কোথাও কোনো কুয়ো নজরে আসলো না, কোনো নদী নালাও নেই। পিপাসা বাড়তে লাগল এবং সুলেমানের অবস্থা খারাপ হতে লাগল। তার মাথা ঘুরতে লাগল, চোখের সামনে অন্ধকার ছড়াতে লাগল। তাহলে তাকে তার পুটলিতে রাখা মতিগুলোর খেয়াল এলো। সে ভাবল যে কেননা একটা মতি ভেঙে দেখে যে ভিতরে কি আছে, হয়তো কোনো এমন জিনিস বেরোবে যা তার পিপাসা মিটিয়ে দেবে। কিন্তু তাহলে বুড়োর নাসিহত মনে পড়ল। সুলেমান নিজেকে বুঝিয়ে বলল যে না, সে অপেক্ষা করবে, তার শহর পর্যন্ত পৌঁছাবে, তাহলে মতি ভাঙবে। কিন্তু পিপাসা এতটা সহ্যের বাইরে হয়ে গেল যে সুলেমানের বুদ্ধি কাজ করা বন্ধ করে দিল। সে ভাবল যে বুড়ো হয়তো ভয় দেখানোর জন্য বলেছে, একটা মতি ভাঙলে কি ফারাক পড়বে। সে তার পুটলি খুলল এবং প্রথম মতি, সেই নীল চমকের মতি বের করল। সে মতিকে মনোযোগ দিয়ে দেখল, তারপর হালকা করে চাপ দিল। মতিতে একটা ফাটল পড়ল এবং সেটা 2 অংশে ভেঙে গেল। যেমনই মতি ভাঙল, তাতে থেকে একটা ছোট পাখি বেরোলো। পাখি এতটা সুন্দর ছিল যে সুলেমান দেখতে দেখতে রয়ে গেল। তারপর নীল এবং সবুজ রঙের, চোখ মতির মতো চকচক করছে এবং চঞ্চু সোনার মতো। পাখি একবার সুলেমানকে দেখল, তারপর ফরফর করল এবং উড়ার চেষ্টা করতে লাগল। সুলেমান বুঝল যে এটা সেই পাখি যা তার স্বপ্নে প্রথম মতি থেকে বেরিয়ে উড়ে গেছে। সুলেমান তুরন্ত পাখিকে ধরার চেষ্টা করল, কিন্তু পাখি দ্রুত উড়ে গেল এবং আকাশে অদৃশ্য হয়ে গেল। সুলেমান দাঁড়িয়ে দেখতে রইল। তার বোঝা গেল যে সে কতটা বড় ভুল করেছে। বুড়ো ঠিক বলেছে, তাকে অপেক্ষা করা উচিত ছিল। এখন একটা মতি বেকার গেল এবং তাকে কিছু হাতে লাগল না। পিপাসাও যেমন ছিল তেমনই। সুলেমান পছতাওয়ায় মাথা ধরল, কিন্তু এখন কিছু হতে পারে না। সে আবার চলতে লাগল, কিন্তু পিপাসা আরও বেশি বেড়ে গেল। সন্ধ্যা হতে লাগল, কোথাও জল নজরে আসছে না। সুলেমানের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তার ঠোঁট ফেটে যেতে লাগল, গলা এমন শুকনো যে বলা কষ্টকর হয়ে গেল।
এখন সুলেমানের বুদ্ধি একদম কাজ করছে না। পিপাসার উন্মাদনা তার উপর এমনভাবে প্রভাবিত যে সে ভাবল যে হয়তো দ্বিতীয় মতিতে জল আছে। সে তার পুটলি থেকে দ্বিতীয় মতি, সেই সোনালি চমকের মতি বের করল। তার হাত কাঁপছে, হৃদয় জোরে জোরে ধড়কছে। সে ভাবল যে স্বপ্নে দ্বিতীয় মতি থেকে জলের ধারা বেরিয়েছে, হয়তো এই মতি তার পিপাসা মিটিয়ে দেবে। সুলেমান দ্বিতীয় মতি ভেঙে দিল। মতি ভাঙল, তাহলে তাতে থেকে সত্যিই জলের একটা পাতলা ধারা বইতে লাগল। সুলেমান খুশি হয়ে গেল এবং তাড়াতাড়ি সেই জল খাওয়ার জন্য ঝুঁকল। কিন্তু জল এতটা দ্রুত বইছে যে তার হাত থেকে ফিসলে জমিতে পড়তে লাগল। সুলেমান চেষ্টা করল যে জলকে থামায়, তার কুয়োয় ভরে, কিন্তু জলের ধারা থামছে না এবং সব জমিতে মিলিয়ে যাচ্ছে। কয়েক মুহূর্তে সব জল শেষ হয়ে গেল। মতির 2 টুকরো শুকিয়ে বেজান হয়ে গেল এবং জমিতে পড়ে গেল। সুলেমানের হাতে কিছু বাকি রইল না। সে 2-4 ফোঁটা জল খেয়েছে, যা তার পিপাসা মিটানোর জন্য যথেষ্ট না। এখন সুলেমানকে অনুভব হলো যে সে কতটা বড় নাদানি করেছে। সে বুড়োর নসিহতকে ঠেলে দিয়েছে, তার অধৈর্যতার কারণে 2 মতি নষ্ট করে দিয়েছে এবং এখন তার কাছে শুধু একটা মতি বাকি, সেই গোলাপি চমকের 3য় মতি। সুলেমান জমিতে বসে গেল এবং কাঁদতে লাগল। তাকে মনে হলো যে তার সব পরিশ্রম, সব সফর, সব মুসিবত সব বেকার হয়ে গেছে। কিন্তু তাহলে সে নিজেকে সামলে নিল। সে ভাবল যে এখন পচতানোর কি ফায়দা, এখন একটা মতি বাকি আছে এবং তাকে যে কোনো মূল্যে বাঁচিয়ে ঘর পর্যন্ত নিয়ে যেতে হবে। সুলেমান 3য় মতিকে খুব সতর্কতার সাথে তার পুটলিতে রাখল এবং কসম খেল যে চাহে যা হোক সেই মতিকে শহরের সীমানা থেকে আগে ভাঙবে না। রাত হয়ে গেল। সুলেমান একটা গাছের নিচে শুয়ে পড়ল। পিপাসায় ব্যাকুল, ক্লান্ত মাদা, কিন্তু এক আশা এখনও বাকি ছিল। তাকে স্বপ্নে সেই শাহজাদি দেখা গেল যা 3য় মতি থেকে বেরিয়েছে এবং সে সুলেমানকে বলল, হিম্মত রাখ, তুই ঠিক রাস্তায় আছিস, শুধু জরা আর সবার কর। সকাল হলো, তাহলে সুলেমান আবার চলতে লাগল। পিপাসা এখনও ছিল, কিন্তু সে কোনোভাবে সহ্য করল। সন্ধ্যায় তাকে একটা ছোট নদী মিলল এবং সে জি ভরে জল খেল। এখন তাকে বিশ্বাস হলো যে যদি সে সবর করত তাহলে প্রথম দিনই জল মিলত এবং তাকে 2 মতি নষ্ট করতে হতো না। 5ম দিন সুলেমান তার শহরের কাছে পৌঁছে গেল। তাকে দূর থেকে তার শহরের মিনার দেখা গেল। হৃদয়ে খুশির এক লহর দৌড়ে গেল। সে ভাবল যে শুধু এখন একটু দেরি এবং তারপর সে তার শহরের সীমানা পার করবে এবং 3য় মতি ভাঙবে। 6ষ্ঠ দিন দুপুরে সুলেমান তার শহরের সীমানায় পৌঁছে গেল। সেখানে একটা পুরনো মাইলের পাথর ছিল যাতে লেখা ছিল এখান থেকে শহর শুরু হয়। সুলেমানের হৃদয় খুশিতে নাচতে লাগল। তার শুকর অদা করল যে আখিরকার সে এখান পর্যন্ত পৌঁছে গেছে। এখন সে খুব সতর্কতার সাথে তার পুটলি খুলল এবং শেষ মতি বের করল, সেই গোলাপি চমকের মতি যা এখনও নিরাপদ ছিল। মতি তার হাতে এমন চকচক করছে যেন সূর্যের কিরণ তাতে কয়েদ। সুলেমান মতিকে দেখল, তার হৃদয়ে দোয়া করল এবং তারপর তাকে ভেঙে দিল। মতি ভাঙল, তাহলে তাতে থেকে একটা আলো বেরোলো, এতটা তীব্র যে সুলেমানকে চোখ বন্ধ করতে হলো। যখন সে চোখ খুলল, তাহলে দেখল যে তার সামনে সেই শাহজাদি দাঁড়িয়ে আছে যাকে সে তার স্বপ্নে দেখেছে। শাহজাদির সৌন্দর্যের কোনো উত্তর নেই। তার লম্বা কালো চুল কোমর পর্যন্ত লহরাচ্ছে, চোখ হরিণের মতো বড় এবং নির্দোষ, মুখে এমন নূর যে মনে হচ্ছে চাঁদ উতরে এসেছে। সে একটা সোনালি পোশাক পরে আছে এবং কপালে একটা হীরের টিকা চকচক করছে। সুলেমান হকবক দাঁড়িয়ে রইল। তাকে বিশ্বাস হচ্ছে না যে এটা সত্য না আবার কোনো স্বপ্ন। শাহজাদি হেসে বলল, শুক্রিয়া সুলেমান, তুই আমাকে আজাদ করলি। আমি বছর ধরে সেই মতিতে কয়েদ ছিলাম। এক জাদুকরনী আমার উপর জাদু করেছে। তুই বুড়োর প্রত্যেক কথা মেনেছিস, যে কেলার প্রত্যেক পরীক্ষায় সফল হয়েছিস, এবং সবচেয়ে বড় কথা তুই সবার করলি এবং আমাকে ঠিক সময়ে আজাদ করলি। যদি তুই আমাকে রাস্তায় ভেঙে দিতিস তাহলে আমিও মরে যেতাম, যেমন আমার 2 বোন মরে গেছে, যা সেই 2 মতিতে কয়েদ ছিল। সুলেমানকে এখন বোঝা গেল যে সে কতটা বড় ক্ষতি করেছে। সেই 2 মতি যা সে অধৈর্যতায় ভেঙে দিয়েছে, তাতে শাহজাদির 2 বোন ছিল, যা পাখি এবং জলের আকারে বেরিয়ে শেষ হয়ে গেছে। সুলেমান দুঃখের সাথে বলল, আমাকে মাফ করো, আমি আমার বোকামির কারণে তোমার 2 বোনকে হারিয়ে দিয়েছি। শাহজাদি মাথা নাড়ল এবং বলল, এটা কিসমত ছিল তাদের, তুই নিজেকে দোষ দিস না। কিন্তু এখন আমাদের তাড়াতাড়ি করতে হবে, কারণ আমার উপর এখনও জাদুর প্রভাব বাকি।
আমাকে 3 দিনের মধ্যে আমার দেশে পৌঁছতে হবে, না হলে আমি আবার সেই অবস্থায় বদলে যাব। সুলেমান জিজ্ঞাসা করল, তোমার দেশ কোথায়? শাহজাদি বলল, এখান থেকে 3 দিনের মঞ্জিলে সেই পাহাড়ের চূড়ায় এক মহল আছে, সেটাই আমার ঘর। কিন্তু রাস্তা খুব কষ্টকর এবং আমাকে তোমার সাহায্য চাই। সুলেমান তুরন্ত বলল, আমি তোমাকে অবশ্যই পৌঁছে দেব, চাহে যা কোনো মুসিবত আসুক। শাহজাদি হাসল এবং বলল, কিন্তু এক শর্ত আছে, আমাদের সাথে সাথে চলতে হবে। তুই আমাকে একা ছেড়ে যেতে পারবি না, এক মুহূর্তের জন্যও না। যদি তুই আমাকে একা ছেড়ে দিস তাহলে আমার উপর আবার মুসিবত আসবে। সুলেমান প্রতিশ্রুতি দিল, আমি তোমাকে একা ছাড়ব না, কসম খাই। এবং দুজন এগিয়ে সফরের জন্য বেরিয়ে পড়ল। সুলেমানের হৃদয়ে খুশি ছিল যে আখিরকার তার স্বপ্ন সত্য হয়ে গেছে, কিন্তু তাকে না জানা ছিল যে আসল পরীক্ষা এখনও বাকি। সুলেমান এবং শাহজাদির সাথে সাথে চলতে লাগল। রাস্তা লম্বা ছিল এবং কষ্টকর, কিন্তু সুলেমানের হৃদয় এতটা খুশি ছিল যে কোনো ক্লান্তি অনুভব হচ্ছে না। শাহজাদিও খুব সুকুনে চলছে। কিন্তু মাঝে মাঝে সে সুলেমানকে স্মরণ করিয়ে দিচ্ছে যে তাকে একা ছেড়ে না যায়, কারণ যদি সে একা রয়ে যায় তাহলে মুসিবত আসবে। প্রথম দিনের সফর আরামে কেটে গেল। দুজন রাস্তায় কথা বলল। শাহজাদি তার নাম বলল নূরজাহা। সে বলল যে সে এক বাদশাহের মেয়ে, এবং একদিন যখন সে তার 2 বোনের সাথে বাগানে শয়ের করছিল, তাহলে এক বুড়ি জাদুঘর নিয়ে এলো যে ভিক্ষা মাগছিল। 3 শাহজাদি তাকে ভগিয়ে দিল এবং বলল যে এখান থেকে চলে যাও, আমাদের বাগানে ভিক্ষুকের জায়গা নেই। জাদুগরনিকে খুব খারাপ লাগলো এবং সে রাগে এসে 3 জনকে বদদোয়া দিল। সে বলল, তোমাদের 3 জনকে মুতিতে কয়েদ করে দেব এবং তোমরা ততক্ষণ আজাদ হবে না যতক্ষণ কোনো নেক হৃদয় মানুষ তোমাদের ঠিক সময়ে না ভাঙে। এবং এমনই হলো। 3 বোন মুতিতে বদলে গেল এবং সেই জাদুই বাগানের গাছে ঝুলে গেল। নূরজাহা বলল যে বছর কেটে গেল, অনেক লোক এলো এবং মুতি ভেঙে নিয়ে গেল, কিন্তু কেউ সবর করেনি। সব রাস্তায় মুতি ভেঙে দিত এবং 3 বোন আলাদা আলাদা আকারে বেরিয়ে মরে যেত, কিন্তু প্রত্যেকবার জাদু তাদের আবার মুতি বানিয়ে দিত এবং সে ফিরে সেই গাছে ঝুলে যেত। শুধু সুলেমানই প্রথম মানুষ যে একটা মুতিকে ঠিক জায়গায় পৌঁছে দিয়েছে। সুলেমানকে দুঃখ হলো যে সে 2 বোনকে বাঁচাতে পারেনি, কিন্তু নূরজাহা বুঝিয়ে বলল যে এটা তার ভুল না, কিসমতে এটাই লেখা ছিল। দ্বিতীয় দিনের সফরও কাটতে লাগল। সন্ধ্যায় সে এক জঙ্গলে পৌঁছল যেখানে একটা ছোট ঝর্ণা ছিল। দুজন সেখানে জল খেল এবং একটু আরাম করল। নূরজাহা আবার বলল, সুলেমান, স্মরণ রাখ, আমাকে একা ছেড়ে দিস না। কাল আমরা আমাদের দেশের কাছে পৌঁছে যাব এবং তাহলে তোকে শহরে গিয়ে আমার আব্বুকে খবর দিতে হবে, কিন্তু আমাকে সাথে নিয়ে যাস না, কারণ আমি এই অবস্থায় মহলে যেতে পারবো না। তুই আমাকে কোনো নিরাপদ জায়গায় ছেড়ে দিস এবং তাড়াতাড়ি ফিরে আসিস। কিন্তু তুমি তো বলেছ যে তোমাকে একা ছেড়ে না যেতে। নূরজাহা উত্তর দিল, হ্যাঁ, কিন্তু যখন আমরা আমাদের শহরের সীমানায় থাকব তাহলে সেখানে জাদুর প্রভাব কম হয়ে যাবে। তাহলে তুই তাড়াতাড়ি যাস এবং তাড়াতাড়ি ফিরিস, বেশি দেরি করিস না। তৃতীয় দিন দুপুরে সে একটা বড় শহরের কাছে পৌঁছল। দূর থেকে মহলের চূড়া নজরে আসছে। নূরজাহা বলল, শুধু এটাই আমার দেশ। দেখো, সেই সামনে পাহাড়ের চূড়ায় যে মহল আছে সেটাই আমার ঘর। শহরের সীমানায় এক ঘন গাছ ছিল এবং তার নিচে অনেক ঝোপঝাড় ছিল। নূরজাহা বলল, সুলেমান, তুই আমাকে এখানে এই ঝোপঝাড়ের পিছনে ছেড়ে দে, আমি এখানে লুকিয়ে থাকব। তুই শহরে যা এবং সোজা মহলে পৌঁছো। বাদশাকে বল যে শাহজাদি নূরজাহা ফিরে এসেছে এবং শহরের বাইরে অপেক্ষা করছে। বাদশাহ তুরন্ত পালকি এবং সাবারিয়া নিয়ে আসবে। শুধু তুই তাড়াতাড়ি যা এবং তাড়াতাড়ি ফিরে আয়, বেশি দেরি করিস না, না হলে আমাকে ভয় লাগবে। সুলেমানের হৃদয়ে একটু অস্থিরতা হলো। সে বলল, নূরজাহা, আমাকে তোমাকে এখানে একা ছেড়ে যেতে ভয় লাগছে, কি তুমি আমার সাথে যেতে পারো না? নূরজাহা মাথা নাড়ল এবং বলল, না সুলেমান, আমি এই অবস্থায় মহল যেতে পারবো না। আমাকে প্রথমে প্রস্তুতি করতে হবে, কাপড় বদলাতে হবে। তুই শুধু যা এবং তাড়াতাড়ি ফিরে আয়, আমি এখানে নিরাপদ থাকব। সুলেমান আখিরকার মেনে নিল। সে নূরজাহাকে ঝোপঝাড়ের পিছনে বসিয়ে দিল। একবার আবার জিজ্ঞাসা করল যে সে ঠিক আছে কিনা, এবং তারপর শহরের দিকে চলতে লাগল। কিন্তু তার হৃদয়ে অস্থির ছিল, বারবার পিছনে ফিরে দেখতে যাচ্ছে। নূরজাহা ঝোপঝাড়ের পিছনে বসে অপেক্ষা করতে লাগল। একটু পর তাকে আহট শোনা গেল।
সে দেখল যে ঝোপঝাড়ের সেই পাশ থেকে একটা মেয়ে আসছে যে লাকড়ি বিনছে। সেই মেয়ে খুব কুরূপ ছিল। তার রং খুব কালো ছিল, নাক ঝপ্পট্টি ছিল, ঠোঁট মোটা ছিল এবং চুল ছড়ানো ছিল। তার কাপড় ছেঁড়া পুরনো ছিল এবং মুখে ধুলো জমেছিল। ও মেয়ে নূরজাহাঁকে দেখল, তাহলে থমকে গেল। তারপর কাছে এসে বলল, আরে তুমি কে? এতটা সুন্দরী মেয়ে এখানে ঝোপঝাড়ে কি করছো? নূরজাহাঁ ভাবল যে এটা কোনো নির্দোষ গ্রামের মেয়ে হবে, এর সাথে কথা বলতে কোনো ক্ষতি নেই। সে বলল, আমি এখানে কারো অপেক্ষা করছি। মেয়ে চালাকি করে জিজ্ঞাসা করল, কার অপেক্ষা? এবং তুমি এতটা ভালো কাপড় পরে এখানে ঝোপঝাড়ে কেন বসে আছো? নূরজাহাঁ বোকামিতে সব কথা বলে দিল যে সে এক শাহজাদি, কিভাবে তার ওপর জাদু হয়েছে, কিভাবে সুলেমান তাকে আজাদ করেছে এবং এখন সুলেমান তার আব্বুকে খবর দিতে গেছে। মেয়ে সব শুনল, তাহলে তার চোখে এক অদ্ভুত চমক এলো। সে ভাবল যে যদি সে এই শাহজাদির জায়গা নেয় তাহলে তার জীবন বদলে যাবে। সেও মহলে থাকবে, শাহজাদি হবে এবং হয়তো সুলেমানের মতো যুবকের সাথে বিয়ে হবে। মেয়ে মিষ্টি আওয়াজে বলল, আরে বাহ, তো তুমি শাহজাদি? কিন্তু দেখো তোমার চুল কতটা ছড়ানো এবং মুখে সফরের ধুলো। আমি তোমার চুল সাজিয়ে দিই। নূরজাহাঁকে কোনো সন্দেহ হলো না। সে বলল, হ্যাঁ, বড় মেহেরবানি হবে। মেয়ে নূরজাহাঁর পিছনে বসে গেল এবং তার লম্বা চুল সুলঝাতে লাগল। নূরজাহাঁকে ভালো লাগছে, কিন্তু হঠাৎ মেয়ে তার কাপড়ে লুকানো একটা সুই বের করল। সেটা কোনো সাধারণ সুই না, বরং একটা জাদুই সুই যা সেই মেয়ের মা তাকে দিয়েছে। মেয়ে সেই সুই নূরজাহাঁর মাথায় চুলের মাঝে এতটা চালাকি করে চুভিয়ে দিল যে নূরজাহাঁকে জানতে পারল না। শুধু এক হালকা চুভন হল, কিন্তু যেমনই সুই ভিতরে গেল, নূরজাহাঁর মুখ থেকে এক চিৎকার বেরোলো এবং তার পুরো অস্তিত্ব বদলাতে লাগল। নূরজাহানের সুন্দর শক্তি ধীরে ধীরে বদলাতে লাগল। তার হাত পা সংকুচিত হতে লাগল, শরীর ছোট হতে লাগল এবং চোখের পলকে সে একটা পাখিতে বদলে গেল, একটা সোনালি পরের সুন্দর পাখি। পাখি একবার উড়ার চেষ্টা করল, কিন্তু সে এতটা দুর্বল ছিল যে উড়তে পারল না। সে ঝোপঝাড়েই ফরফরাতে রইল। কুরুপ মেয়ে তুরন্ত নূরজাহানের কাপড় খুলে নিল এবং নিজে পরে নিল। সে নূরজাহানের টিকা তার কপালে লাগালো, তার গহনা পরে নিল এবং ঝোপঝাড়ের পিছনে বসে অপেক্ষা করতে লাগল। একটু পর সুলেমান ফিরে এলো। তার পিছনে পিছনে বাদশাহের পালকি ছিল, ঘোড়া ছিল, সিপাহী ছিল এবং ব্যান্ড বাজা ছিল। পুরো শহর উৎসব মানানোর জন্য প্রস্তুত ছিল, কারণ শাহজাদি নূরজাহান বছর পর ফিরে আসছে। সুলেমান ঝোপঝাড়ের কাছে পৌঁছল এবং আওয়াজ দিল, নূরজাহান, আমি এসে গেছি, তোমার আব্বুও এসে গেছে। কুরুপ মেয়ে বাইরে বেরোল। সুলেমান যখন তাকে দেখল, তাহলে তার হুঁশ উড়ে গেল। এটা সেই সুন্দর শাহজাদি না যাকে সে এখানে ছেড়ে গেছে। এটা তো একটা অত্যন্ত কুরুপ মেয়ে, যার মুখ দেখে ভয় লাগে। সুলেমান অবাক হয়ে জিজ্ঞাসা করল, তুমি কে? শাহজাদি নূরজাহান কোথায়? মেয়ে নকল আওয়াজে বলল, আমি নূরজাহান, তুমি আমাকে চিনতে পারছো না। সুলেমান বলল, এটা কিভাবে হতে পারে? তুমি তো একদম আলাদা দেখাচ্ছ। মেয়ে চালাকি করে উত্তর দিল, সুলেমান, যখন মতি ভেঙেছে তাহলে আমি একটু সময়ের জন্য আমার আসল শক্তিতে এসেছিলাম, কিন্তু জাদু এখনও পুরোপুরি ভাঙেনি। এখন আমি আমার আসল শক্তিতে আছি। যখন আমি আমার মহলে পৌঁছব এবং জাদুগর্ণীর অভিশাপ পুরোপুরি ভাঙবে, তাহলে আমি আবার সুন্দরী হয়ে যাব। সুলেমানকে সন্দেহ হলো, কিন্তু তার কাছে কোনো প্রমাণ নেই। সে ভাবল যে হয়তো এটা সত্য, হতে পারে জাদুর এমনই প্রভাব, কিন্তু তার হৃদয় বলছে যে কিছু ভুল। তাহলে বাদশাহের পালকি কাছে এলো। বাদশাহ বাইরে বেরোলো, এক বুড়ো কিন্তু রোবদার ব্যক্তি, যার দাড়ি সাদা ছিল এবং চোখে অভিজ্ঞতার চমক ছিল। যখন তারা মেয়েকে দেখল, তাহলে সেও অবাক রয়ে গেল। তারা ভেবেছে যে তাদের মেয়ে নূরজাহাঁ খুব সুন্দরী ছিল, কিন্তু এই মেয়ে তো একদম আলাদা দেখাচ্ছে। কিন্তু মেয়ে তুরন্ত বাদশার পা ছুঁয়ে বলল, আব্বু, আমি তোমার মেয়ে নূরজাহাঁ। আমার উপর যে জাদু হয়েছে তার কারণে আমার শক্তি বদলে গেছে, কিন্তু যখন আমি মহলে পৌঁছব তাহলে সব ঠিক হয়ে যাবে। বাদশাকেও সন্দেহ হলো, কিন্তু তারা ভাবল যে জাদুতে কিছু হতে পারে।
বাদশাহ মেয়েকে পালকিতে বসিয়ে দিল এবং সুলেমানকে বলল, বেটা, তুই আমার মেয়েকে ফিরিয়ে এনেছিস, তোর ওপর আমার অনেক এহসান। চলো মহলে যাই, তোর শাহী স্বাগত হবে। জুলুস চলতে লাগলো। শহরের লোকেরা রাস্তায় দাঁড়িয়ে শাহজাদিকে দেখতে লাগলো, কিন্তু যখন তারা সেই কুরূপ মেয়েকে দেখল তাহলে সবকে অবাক হয়ে গেল। লোকেরা ফিসফিস করতে লাগলো, এটা কে? এটা তো শাহজাদি নূরজাহা লাগছে না, নূরজাহা তো খুব সুন্দরী ছিল। কিছু লোক হাসতে লাগলো, আরে দেখো কতটা কুরূপ। কুরূপ মেয়েকে এসব শোনা গেল এবং তাকে লজ্জা হলো, কিন্তু সে পালকির পর্দা ফেলে দিল যাতে লোকেরা তাকে না দেখে। সুলেমানও লজ্জিত হচ্ছে, কারণ লোকেরা তাকেও অদ্ভুত নজরে দেখছে, যেন জিজ্ঞাসা করছে যে এটা কেমন শাহজাদি এনেছে। মহলে পৌঁছল, তাহলে বাদশাহ বড় জোর শোর করে স্বাগত করল। রাতে দাওয়াতের ব্যবস্থা করল। বাদশাহ ঘোষণা করল, আমার মেয়ে ফিরে এসেছে এবং যে যুবক তাকে ফিরিয়ে এনেছে আমি তাকেই আমার মেয়ের সাথে বিয়ে করব। সুলেমানের হৃদয়ে অদ্ভুত অস্থিরতা ছিল। তাকে সেই সুন্দর নূরজাহা মনে পড়ছে, কিন্তু সামনে এই কুরূপ মেয়ে বসে আছে। সে ভাবল যে হয়তো সময়ের সাথে জাদু ভাঙবে এবং সে আবার সুন্দরী হয়ে যাবে, কিন্তু হৃদয় বলছে যে কিছু খুব ভুল হয়েছে। তাকে বারবার সেই ঝোপঝাড় মনে পড়ছে যেখানে সে নূরজাহাকে ছেড়েছে, এবং ভাবছে যে কাশ সে তাকে একা না ছেড়ে যেত। বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেল। পুরো শহরে উৎসবের মাহল ছিল, কিন্তু লোকেরা চুপচাপ ফিসফিস করতে থাকে যে শাহজাদি এতটা কুরূপ কিভাবে হয়ে গেল। বাদশাহ পরেশান ছিল, কিন্তু তারা ভাবল যে হয়তো জাদুর প্রভাব, বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। সুলেমানের হৃদয় খুব ভারী ছিল। সে বারবার সেই দিনের কথা ভাবছে যখন সে নূরজাহাকে ঝোপঝাড়ে ছেড়েছে। তাকে মনে হচ্ছে যে অবশ্যই কিছু ভুল হয়েছে, কিন্তু কি হয়েছে এটা তার বোঝায় না আসছে। বিয়ের রাত এলো। মহলকে ফুল এবং আলো দিয়ে সাজানো হয়েছে। ব্যান্ড বাজা বাজছে এবং অতিথিরা জমা হচ্ছে। কুরূপ মেয়ে বধূর কাপড় পরে প্রস্তুত বসে আছে, কিন্তু তার মুখে ঘুমটা এতটা ঘন যে কেউ তার মুখ দেখতে পারে না। বিয়ের সময় কাছে আসছে। সুলেমান মহলের এক কক্ষে বসে অস্থিরতায় অপেক্ষা করছে। তাহলে হঠাৎ জানালায় একটা আওয়াজ শোনা গেল, একটা পাখির চহচহাট। সুলেমান জানালার দিকে দেখল, তাহলে সেখানে একটা সোনালি পরের সুন্দর পাখি বসে আছে। পাখি মানুষের আওয়াজে বলল, সুলেমান, আমি নূরজাহা। তুই আমাকে একা ছেড়ে দিয়েছিস এবং সেই কুরূপ মেয়ে আমাকে ধোঁকা দিয়ে আমার মাথায় একটা জাদুই সুই চুবিয়ে দিয়েছে। আমি এই পাখিতে বদলে গেছি এবং সেই মেয়ে আমার কাপড় পরে তোমাকে ধোঁকা দিচ্ছে। যদি তুই আজ তার সাথে বিয়ে করলি তাহলে আমি সব সময়ের জন্য পাখি হয়ে রইব। সুলেমানের হুঁশ উড়ে গেল। সে তুরন্ত পাখিকে ধরে নিল এবং খুব প্যার দিয়ে তাকে তার হাতে নিল। সে জিজ্ঞাসা করল, নূরজাহা, তোমাকে কিভাবে ঠিক করা যাবে? পাখি বলল, আমার মাথায় যে সুই চুভানো আছে তাকে বের করো, শুধু এটাই করতে হবে। সুলেমান খুব সতর্কতার সাথে পাখির মাথায় হাত ফেরালো। সোনালি পরের মাঝে তাকে একটা ছোট সুইয়ের নোক অনুভব হলো। সে ধীরে সুই ধরল এবং বাইরে টেনে নিল। যেমনই সুই বেরোলো, পাখির শরীরে একটা আলো ছড়িয়ে পড়ল। সুলেমান পাখিকে জমিতে রাখল এবং দেখতে দেখতে পাখি বদলাতে লাগলো। পরের জায়গায় হাত পা আসতে লাগলো, শরীর বড় হতে লাগলো এবং চোখের পলকে সেই সুন্দর নূরজাহা তার সামনে দাঁড়িয়ে গেল। সুলেমানের চোখে খুশির অশ্রু এলো। সে বলল, আমাকে মাফ করো নূরজাহা, আমি তোমাকে একা ছেড়ে খুব বড় ভুল করেছি। নূরজাহা হেসে বলল, তোমার কোনো ভুল না সুলেমান, এটা আমার কিসমতের পরীক্ষা ছিল। কিন্তু এখন চলো, সেই ধোঁকেবাজ মেয়ের আসল মুখ সবার সামনে আনতে হবে। দুজন বিয়ের আলে পৌঁছল। বাদশাহ তক্তে বসেছিল এবং কুরূপ মেয়ে ঘোমটায় বধূ হয়ে বসেছিল। যখন নূরজাহা ভিতরে এলো তাহলে সব লোক অবাক রয়ে গেল। তার সৌন্দর্য দেখে সবার চোখ ফটকে ফটকে রয়ে গেল। বাদশাহ উঠে দাঁড়ালো। তারা জিজ্ঞাসা করল, এটা কে এবং তুমি কে মেয়ে? নূরজাহা শ্রদ্ধায় বলল, আব্বু, আমি তোমার আসল মেয়ে নূরজাহা। যে বধূ হয়ে বসে আছে সে এক ধোঁকেবাজ মেয়ে, যে আমাকে ধোঁকা দিয়েছে। বাদশাহ তুরন্ত হুকুম দিল যে বধূর ঘুমটা তোলা হোক। যখন ঘুমটা তোলা হলো তাহলে সব লোক দেখল যে সেটা সেই কুরূপ মেয়ে। লোকের মধ্যে ফিসফিসাহট শুরু হয়ে গেল। বাদশার আগে জিজ্ঞাসা করল, তুমি কে এবং তুমি এমন ধোঁকা কেন করলি? কুরূপ মেয়ে ভয় পেয়ে গেল এবং কাঁদতে লাগল। সে সব সত্য বয়ান করল, কিভাবে সে নূরজাহাকে ঝোপঝাড়ে দেখেছে, কিভাবে সে জাদুই সুই চুবিয়েছে এবং কিভাবে সে শাহজাদি হওয়ার স্বপ্ন দেখছিল। বাদশাকে খুব রাগ হলো। তারা বলল, তুমি আমার মেয়ের সাথে এতটা বড় ধোঁকা করেছ, তোমাকে কঠিন সাজা দেওয়া উচিত। কিন্তু নূরজাহা মাঝে বলল,
আব্বু, তাকে মাফ করে দাও। সে গরিব মেয়ে, সে তার জীবন বদলানোর জন্য এমন করেছে। আমি তাকে মাফ করছি। বাদশাহ অবাক রয়ে গেল তার মেয়ের নেক হৃদয় দেখে। তারা মেয়েকে বলল, আমার মেয়ে তোমাকে মাফ করে দিয়েছে, কিন্তু এখন তুমি এখান থেকে চলে যাও এবং দুবারা কখনো এমন কাজ করো না। মেয়ে মাফি চাইল এবং লজ্জায় মাথা নিচু করে মহল থেকে বেরিয়ে গেল। এখন বাদশাহ ঘোষণা করল, এখন আসল বিয়ে হবে, আমার মেয়ে নূরজাহার বিয়ে সুলেমানের সাথে। পুরো মহলে খুশির লহর দৌড়ে গেল। ব্যান্ড বাজা আবার বাজতে লাগলো, লোকেরা নাচতে গানতে লাগলো। সুলেমান এবং নূরজাহার বিয়ে বড় ধুমধাম করে হলো। বাদশাহ সুলেমানকে তার জামাই বানিয়ে খুব খুশি হলো। তারা সুলেমানের বাপ আবদুল্লাহকেও ডেকে পাঠালো। যখন আবদুল্লাহ মহলে পৌঁছল এবং তার ছেলেকে শাহজাদির সাথে দেখল, তাহলে তার চোখে খুশির অশ্রু এলো। সে বলল, বেটা, তুই ঠিক ছিলি, তোর স্বপ্ন সত্য প্রমাণিত হলো। আমি তোকে পাগল বলেছিলাম, আমাকে মাফ করো। সুলেমান বাপকে গলে লাগালো এবং বলল, আব্বু, তোমার কোনো ভুল না, আল্লাহ সব কিছু ভালোর জন্য লিখেছে। বাদশাহ আবদুল্লাহকেও মহলে থাকার দাওয়াত দিল। এখন সুলেমান, নূরজাহান এবং আবদুল্লাহ তিনজন মহলে খুশিতে থাকতে লাগল। নূরজাহানের দু বোন, যা মতিতে কয়েদ ছিল, তার জাদুও ভেঙে গেল এবং সেও ফিরে এলো। পুরো খানদান আবার জুড়ে গেল যে সুলেমান এবং নূরজাহান এক লম্বা এবং খুশহাল জীবন কাটালো। যে বুড়ো তাদের জঙ্গলে মিলেছে, সে আসলে এক ফেরেশতা ছিল, যে সুলেমানের নেক দিলির পরীক্ষা করতে এসেছে। সুলেমান প্রত্যেক পরীক্ষায় সফলতা হাসিল করেছে। সে দরজায় তেল ঢেলেছে, কুকুরকে রুটি খাইয়েছে, হাবশি মহিলাকে পাখা দিয়েছে এবং মুরগিকে শস্য দিয়েছে। তার নেকির ফল তাকে মিলেছে। এবং যেখান পর্যন্ত কুরুপ মেয়ের প্রশ্ন, নূরজাহানের নেক হৃদয় তার জীবনও বদলে দিয়েছে। বাদশাহ তাকে মহলে চাকরি দিয়েছে এবং সে বিশ্বস্ততার সাথে তার কাজ করতে লাগল। সে আর কখনো কাউকে ধোঁকা দেয়নি। কাহিনী শেষ হলো এই শিক্ষার সাথে যে সবরের ফল মিষ্টি হয়, নেকি কখনো বেকার যায় না এবং সত্যতা সব সময় জিতে। সুলেমান তার স্বপ্নে বিশ্বাস করেছে, মুসিবতের মোকাবিলা করেছে এবং আখিরকার তার মঞ্জিল পেয়েছে।